দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি যেন আবারও জীবন্ত হয়ে উঠেছিল মস্কের ভিডিএনএইচ পার্কে। বিজয় দিবসের আগে আয়োজিত বিজয় ওয়াল্টেজ অনুষ্ঠানে অংশ নেন 200 জোড়া নৃত্যশিল্পী। ইতিহাস, আবেগ আর ছন্দ মিলিয়ে পুরো পরিবেশ যেন ফিরে গিয়েছিল 1940-এর দশকে। পার্কের বিশাল প্রধান প্রবেশদ্বারের সামনে যুগলবন্দী হয়ে নাচছেন অংশগ্রহণকারীরা। কারো গায়ে সোভিয়েত সেনাদের আদলে তৈরি পোশাক, আবার কেউ পরেছেন সেই সময়ের ক্লাসিক গাউন। পুরনো দিনের সুরে ধীর ছন্দের ভল্টেজ যেন শুধু একটি নৃত্য ছিল না, ছিল যুদ্ধ শেষে ফিরে পাওয়া জীবনের উদযাপন। নৃত্যশিল্পীদের নাচে ফুটে ওঠে বিজয়ের আনন্দ, আবার কোথাও যেন লুকিয়ে ছিল যুদ্ধের বেদনার স্মৃতিও। একের পর এক ঘূর্ণনে পুরো চত্বর ভরে ওঠে আবেগঘন এক পরিবেশে। দর্শনার্থীরা মুগ্ধ হয়ে দেখেন ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই অভিনব আয়োজন। ভিডিএনকেএইচ প্রেস অফিস জানায়, ইউথ অফ মস্কো প্রকল্পের সহায়তায় রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও যুব পরিষদের সদস্যরা এই পরিবেশনায় অংশ নেন। তরুণদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে শুধু একটি স্মরণসভা নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস বহনের প্রতীকেও পরিণত করে। রাশিয়ায় প্রতি বছর 9 মে বিজয় দিবস উদযাপন করা হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণে পালিত হয়। পশ্চিম ইউরোপের অনেক দেশে যেখানে 8 মে ডে উদযাপিত হয়, সেখানে সময়ের পার্থক্যের কারণে রাশিয়ার এই দিনটি পালিত হয় 9 মে। আর সেই ইতিহাসের আবেগকেই যেন নৃত্যের ছন্দে নতুন করে জীবন্ত করে তুলল মস্কোর বিজয় ওয়াল্টেজ। Tasnuva Sanjida, Times Today.